প্রিয় মানুষটার জন্মদিন বলে কথা, তাই ঘুম থেকে উঠে সেদিনকে কোনো অফিস যাওয়া নেই, সোজা স্নান টান করে রেডি হয়ে চলে গেছিলাম শ্বশুরবাড়িতে। আর গিয়ে সর্বপ্রথম কাজ ছিল আমার নিজের পেট ভোজন করা, কারণ আমি না খেলে আমার তো আবার মাথা কাজ করবে না। সমস্ত রান্নাই শাশুড়ি করেছিলেন, কিন্তু মাটনের দায়িত্বটা ছিল আমার উপর। অতটা হালকায় নিও না, হ্যাঁ, আমি কিন্তু যথেষ্ট ভালো রান্না করি। এবার অনেকে বলবে যে এবার খাওয়াতে, কিন্তু খেতে গেলে তো আমার বাড়িতে আসতে হবে। আর যার জন্মদিন তার অবস্থা দেখো, সে অত যে সুন্দর করে রান্না করলাম, সাজিয়ে গুছিয়ে দেওয়া হবে, সে ওইটুকুনিও সুযোগ দেয়নি, কারণ তার এতটাই গরম লেগে গেছিলো। তারপর বিকালবেলা আবার ফ্ল্যাটে চলে আসলাম। আর আজকে আমিও নতুন ড্রেস করেছিলাম। ও একা কেন ড্রেস করবে, ও আমার বর না, তো বরের জন্মদিন বলে কথা, তা আমি তো সাজবই। আর আমি তো এমনিও সাজতে ভালোবাসি। তাই বিকালবেলা বেরিয়ে সোজা চলে গেছিলাম আমার বাড়িতে। মা কাকা সেখানে আশীর্বাদ করলো। ওখান থেকে চলে গেছিলাম বন্ধুদের সাথে দেখা করতে। আর দেন শেষমেশ আবার শ্বশুর বাড়িতে, কারণ রাতে আমরা ডিনার করে ফিরেছিলাম। মামি চলে এসেছিলো আগে আগে, কিন্তু মামার আসতে অনেকটা লেট হয়েছিল, তাই আর মামাকে ভিডিওতে নেওয়া হয়নি। চলো আজকের জন্য টাটা সবাইকে।